This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজি করে গতকাল যে ধ্বংসলীলা চলেছে তারপরে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত, যদিও যেখানে আন্দোলন করছিলেন তারা কিন্তু তাণ্ডবের পর ভয় কাঁপছেন। হাসপাতাল ঢোকার সময় অধ্যক্ষ সুরিতা পালকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখান আরজি করে নার্সিং স্টাফরা। আর ইতিমধ্যে সেখানে আরজি করে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তিনি যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে কথা বলছেন। গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি নিয়ে তিনি খোঁজ খবর নিচ্ছেন। আমাদের সহকর্মী সৌরভ দত্ত সরাসরি সেখান থেকে রয়েছেন। সৌরভ, আমি দেখতে পাচ্ছি, আমি ছবিতেই দেখতে পাচ্ছি যে রাজ্যপাল সিভি আনন্দ বোস সেখানে গিয়ে কথা বলছেন। যারা আন্দোলন করছেন তারা কি জানাচ্ছেন, রাজ্যপালের প্রতিক্রিয়াই বা কি? দেখুন রাজ্যপাল সিভি আনন্দ বোস দুপুর 1টা নাগাদ আরজিকর মেডিকেল কলেজে এসে হাজির হন। তিনি প্রথমেই ধর্ণা মঞ্চ যেটি ভেঙে দেওয়া হয়েছে মধ্যরাতে, স্বাধীনতা দিবসের মধ্যরাতে যে ভেঙে দেওয়া হয়, সে ধর্ণা মঞ্চে আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। ধর্ণা মঞ্চে যে ভাঙচুর চলেছে সেই জায়গাটা তিনি নিরীক্ষণ করেন এবং আন্দোলনকারীরা যখন বলেন যে তারা এই অবস্থায় কীভাবে কাজ করবেন, তাদের সিকিউরিটির কী হবে, রাজ্যপাল বলেন যে ইউ উইল গেট জাস্টিস, তুমি সুবিচার পাবে এবং আপনারা সুবিচার পাবেন। এরপরই ধর্ণা মঞ্চ থেকে এমার্জেন্সি ব্লক এসেছে। এমার্জেন্সি ব্লকে যেখানে ভাঙচুর হয়েছে, যেখানে নার্সিং স্টেশন ছিল, যেখানে সিসিউ কেয়ার ইউনিট ছিল, এইচডি ইউনিট ছিল, যেখানে পুলিশ ব্যারাক ছিল, পুলিশ নার্সিং স্টেশনের কথা তোমাকে বললাম, যেখানে টিকিট মেডিকেল অফিসাররা বসেন, যেখানে অ্যাডমিশন কাউন্টার, সেই সমস্ত জায়গাগুলি তিনি ঘুরে ঘুরে দেখেন। দীর্ঘক্ষণ সেই জায়গায় দেখে চিকিৎসক বন্ধুদের সঙ্গে কথা বলেন এবং এই মুহূর্তে তিনি কিন্তু গিয়েছেন ভেতরে যে সেমিনার কক্ষ, যেখানে এই ঘটনাস্থল, সেই জায়গায় তিনি গিয়েছেন এবং একই সঙ্গে ইএনটি অফিসে যে ভাঙচুর হয়েছে, ইএনটি ডিপার্টমেন্টে যে ভাঙচুর হয়েছে সেই জায়গাটিও তাকে দেখানো হতে পারে। এক্ষেত্রে শর্মিষ্ঠা আরেকবার বলে রাখবো আমাদের দর্শকদের জন্য যে ইএনটি বিভাগে ভাঙচুরের সঙ্গে কিন্তু একটা তাৎপর্যপূর্ণ তথ্য লুকিয়ে রয়েছে। তার কারণ ইএনটি বিভাগের অবস্থান কিন্তু এই বিল্ডিংয়ের 3 তলায়, আর চেস্ট মেডিসিন যেটা চারিদিকে প্রচারিত ছিল 3rd ফ্লোর, মানে বাংলায় যে 4 তলা, এটা হয়তো দুষ্কৃতীরা বুঝতে পারেনি, তাই তারা 3 তলায় গিয়ে 2nd ফ্লোর যেটা ইংরেজিতে, সেই 3 তলায় গিয়ে ইএনটি বিভাগে ভাঙচুর চালায়। মনে করা হচ্ছে যে এই যে হেরফের, যেহেতু বাংলায় 3rd ফ্লোর মানে বাংলায় 4 তলা, এটা তারা বুঝতে পারেননি, সেই জন্য তারা 3 তলায় পৌঁছে ভেবেছিলেন এটাই হয়তো সেই জায়গা এবং সেই কারণেই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট অরক্ষিত থেকে গেছে, সেখানে আর ভাঙচুর চালানো যায়নি। এমনটা একদম সেই ছবি তো আমরা দেখাচ্ছি, যখন এই দুষ্কৃতী তাণ্ডব চলে সেই ছবি তো আমরা দেখাচ্ছি এবং বোঝা যাচ্ছে যে শুধুমাত্র ভাঙচুর করাই যে তাদের উদ্দেশ্য ছিল এটা কখনো নয়, কারণ তারা রীতিমতো প্রমাণ লোপাট করতে এসেছিলেন, এরকমই কিন্তু অভিযোগ করছেন যারা সেখানে আন্দোলন করছেন। আর ওই যে 3rd ফ্লোর এবং 3য় তল, এই বিষয়টা কোথাও গুলিয়ে গিয়েছিল, যে কারণে তারা 3 তলায় ভাঙচুর করে সেখান থেকে চলে যায়। কিন্তু ইতিমধ্যে এই তিলোত্তমা কাণ্ডে 3 জনকে তলব করেছেন সিবিআই আধিকারিকরা। পদত্যাগী এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠকে তলব সিবিআই এর। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী সিজার মন্ডল আমার সঙ্গে রয়েছেন। সিজার, কাদের তলব করা হলো? তবে এখন পর্যন্ত যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে 3 জন চিকিৎসককে, আরজি করে 3 জন চিকিৎসককে এই ঘটনা তদন্তে তলব করা হয়েছে। তার মধ্যে সদ্য অপসারিত মেডিকেল সুপার সঞ্জয় বশিষ্ঠ রয়েছেন, চেস্ট বিভাগের যিনি প্রধান রয়েছেন অর্ণব দত্ত চৌধুরী এবং যিনি ফরেন্সিক মেডিসিনের এক চিকিৎসক যিনি এই ময়না তদন্তের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই মলি বন্দ্যোপাধ্যায়, তাকেও তলব করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং তাদের যে বয়ান সেটা রেকর্ড করা হবে এবং ময়না তদন্ত সংক্রান্ত তথ্য এবং ব্রিফ নেওয়ার জন্য ময়না তদন্তের সঙ্গে যুক্ত ওই চিকিৎসককে ডাকা হয়েছে, এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। একদম ধন্যবাদ। আরজি করে অপসারিত এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠ তার মধ্যে রয়েছেন এবং ময়নাতদন্তের দায়িত্বে যিনি ছিলেন তাকেও তলব করা হয়েছে এবং চেস্ট মেডিসিন বিভাগের প্রধানকেও তলব করেছেন সিবিআই আধিকারিকরা।
গতকাল রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি এবং বেশ কয়েকদিন টানা আন্দোলন চলছিল, যার পরেই কিন্তু একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ মঞ্চ ছিল। কিন্তু সেই প্রতিবাদে গিয়ে আরজি করে রীতিমতো একদল দুষ্কৃতী লরি করে যায়, লরি করে তারা বেরিয়েও যায়। সেই ছবিও আমাদের ক্যামেরা ধরা পড়েছে। দেখা যাচ্ছে যে একদল দুষ্কৃতী কিভাবে আরজি করে ঢোকে, পুলিশের উপর হামলা চালায়। যারা আন্দোলন করছিলেন সেই আন্দোলন স্থলটি রীতিমতো ভেঙে চুরে একাকার করা হয়েছে, এমার্জেন্সি ভেঙে দেওয়া হয়েছে। থার্ড ফ্লোরে তৃতীয় তলায় মানে 3 তলায় উঠে তারা রীতিমতো ভাঙচুর করেছেন। এবং সেক্ষেত্রেই প্রশ্ন উঠছে যে কোথাও প্রমাণ লোপাটের চেষ্টাই কি তাদের ছিল, যে কারণেই তারা ইন্টেনশনালি হাসপাতালে রীতিমতো ভাঙচুর করেছে, হামলা চালিয়েছে। কারণ কোথাও থার্ড ফ্লোর মানে বাংলায় যে 4 তলা, সেই বিষয়টা কোথাও গুলিয়ে গিয়েছিল, যে কারণেই তারা 3 তলাতেই ভাঙচুর করে রীতিমতো পালিয়ে যায়। এবং আদালতের নির্দেশের পর থেকে আমরা দেখছি রীতিমতো সিবিআই আধিকারিকদের মধ্যে তৎপরতা দেখা দিয়েছে। এবং ইতিমধ্যেই তো আমরা বললাম যে 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। তিলোত্তমার বাড়িতে সিবিআই এর টিমও পৌঁছে গিয়েছে। নির্যাতিত ডাক্তারি পড়ুয়ার বাড়িতে সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর, আমরা দেখাচ্ছি সেই ছবি এবং আমাদের সহকর্মী সুজয় সেখান থেকে প্রতিবেদন তুলে ধরেছেন। দেখুন, সিবিআই অ্যাডিশনাল ডাইরেক্টর এবং তার সঙ্গে নেতৃত্ব দেওয়া যে টিম, সেই টিম এই মুহূর্তে তিলোত্তমার বাড়িতে যাচ্ছে। সেখানে কথা বলে তারা বিস্তারিত ঘটনা সম্পর্কে জানবে। যেদিন তারকে হত্যা করা হয় তার আগের রাতে তিলোত্তমার সঙ্গে পরিবারের সদস্যদের কি কথা হয়েছিল, ঘটনার পরবর্তীতে কোথা থেকে ফোন আসে, হাসপাতালের তরফ থেকে ফোন করা হয় নাকি পরিবারকে পুলিশ ফোন করে জানানো হয়েছিল নির্দিষ্ট করে কোন তথ্য, অর্থাৎ আত্মহত্যার তথ্য জানানো হয়েছিল নাকি অন্য কোনো তথ্য জানানো হয়েছিল, সব মিলিয়ে পরিবারের কি অভিযোগ রয়েছে ঘটনা সম্পর্কে, নিরাপত্তা নিয়ে অভিযোগ রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, সেই সমস্ত তথ্য নেওয়া হবে। তার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও তারা তথ্য জানতে চাইবেন। এমনকি পুলিশের সঙ্গে তারা যে কথা বলেছিলেন, অর্থাৎ পুলিশ তাদের সঙ্গে কথা বলেছিল, পুলিশের সঙ্গে কি কথোপকথন হয়েছিল, পুলিশ কি তথ্য জানিয়েছিল, সমস্তটা তারা জানবেন। এমনকি এই বাড়ি থেকে, অর্থাৎ তিলোত্তমার বাড়ি থেকেই পরিবারের সদস্যদের প্রত্যেকের তারা বয়ান রেকর্ড করবে। কেমন মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে সুজয়, TV9 বাংলা। একদম স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এই 9 তারিখের ঘটনার পর থেকে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা, পুলিশের ভূমিকা, সবকিছু নিয়ে প্রশ্ন করার জন্য, জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। এদিকে গতকাল রাতে আরজি করে যে রীতিমতো তাণ্ডব চলে, তারপর ভয় কাঁপছে আরজি কর হাসপাতাল চত্বরে যারা রয়েছেন। হাসপাতালে ঢোকার সময় অধ্যক্ষ সুরিতা পাল, যাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখান আরজি করেন নার্সিং স্টাফরা। তিনি অসহায়, নিজের স্টাফদের নিরাপত্তা কিভাবে দেবেন সেটা বুঝতেই পারছেন না, মন্তব্য খোদ নার্সিং সুপারেরই। গতকাল রাতে আরজি কর হাসপাতালে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে তার যে পুরোটাই পূর্ব পরিকল্পিত, সেরকমই কিন্তু অভিযোগ করছেন নার্সিং সুপার। রাতের দখল নিতে দেবে না, গত রাতে তাণ্ডব করে সেই বার্তাই যেন দিয়ে গেল দুষ্কৃতী দল। TV9 বাংলার ক্যামেরার সামনে কি বললেন আরজি করের নার্সিং সুপার, শুনুন। গতকাল রাতের যে ঘটনা, যে তাণ্ডব চলেছে, সেই তাণ্ডবের প্রেক্ষিতে বারবার একটা বিষয় উঠে আসছিল যে এটা কি পরিকল্পিত হামলা। কোশ্চেন মার্ক ছিল, সেই কোশ্চেন মার্ক তুলে দিয়েছেন আরজি কর মেডিকেল কলেজের নার্সিং সুপার। যে সমস্ত নার্সরা এমার্জেন্সি, এসএনসিইউ, চেস্ট মেডিসিনের নিচে ENT বিভাগে ছিলেন, তারা বলছেন পরিকল্পিত হামলা ছাড়া এটা কিছু নয়। নার্সিং সুপার অন কোর্ট জানিয়ে দিয়েছেন এটা পরিকল্পিত হামলায়। পরিকল্পিত না হলে এত মানুষ একসঙ্গে কি করে আসে? পরিকল্পিত না হলে এতজন মানুষ মাঝরাতে কি করে আসে? অর্থাৎ আমরা রাত দখল করতে চেয়েছিলাম, আমাদের বুঝিয়ে দেওয়া হলো রাতটা আমাদের দখলে এখনো আমরা নিতে পারবো না। এটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। সিকিউরিটি আমাদের ভীষণ দরকার, যেটা একদম নেই। আমাদের শুধু ইউনিফর্মটাই সিকিউরিটি। হাসপাতালের ভেতরে তো পুলিশ ছিল, তারা কোথায় ছিল? তারা বাথরুমে ছিল। তারা তো আমাদের কাছেই প্রোটেকশন চেয়েছে। তারা এমনও বলেছে যে আমাদেরকে দিদি আপনার সিভিল ড্রেস আছে, আপনাদের সিভিল ড্রেস দিন, আমরা হচ্ছে একটু লোকানোর জায়গা করে দিন। ওরা বলছে আমাদেরকে নিরাপত্তা দিন, আপনারা ভগবানের পুলিশ বলছে, হ্যাঁ ভগবানের উপর ভরসা করুন। পরিকল্পিত ব্যাপার, এটা আমাদেরকে বিপদে ফেলার জন্যই। আর আমরা 24 ঘন্টার সিকিউরিটি চাই, 24 ঘন্টা সিকিউরিটি চাই। পরিকল্পিত কেন বলছেন? পরিকল্পিত না হলে পুলিশ কেন তাদের ঢুকতে দিল? এত পুলিশ ছিল, কেন তারা ঢুকতে পারলো? তখন ইনফরমেশন থাকে না পুলিশের। ডিউটি করছি এখানে, আমাদের কর্তৃপক্ষের কাছে এটাই শুধু দাবি, ওনারা আশ্বস্ত করুক, ওনারা আমাদের সিকিউরিটির দায়িত্ব নিক। বলে দিয়ে গেছে যে ওনারা আবার আসবেন, আজকে দেখে গেল, কালকে আবার আসবে। এমনও বলেছে র্যালিতে যারা প্রেজেন্ট ছিল, বলেছে দেখে রাখছি সব কটাকে রেপ করে ছেড়ে দেব।
এই শব্দ ব্যবহার করেছে, এই শব্দ ব্যবহার করেছে। আমরা সিকিউরিটি চাই, আমরা সুস্থভাবে ডিউটি করতে চাই, বেঁচে থেকে ডিউটি করতে চাই, পেশেন্ট সার্ভিস দিতে চাই। আমরা কোনো যদি সিকিউরিটি না পাই আমাদের এবার বাধ্য হতে হবে বৃহত্তর আন্দোলনে যাওয়ার জন্য। সর্বোপরি যারা উপস্থিত ছিলেন ঘটনার সময়, নার্সিং সুপার তিনি নিজে বলছেন এটা পরিকল্পিত হামলা ছাড়া এই ঘটনা ঘটতে পারে না। ক্যামেরায় বিনোদের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। নার্সিং স্টাফদের বক্তব্য কি ভয়ানক না, কি ধরনের বক্তব্য রেখে গিয়েছে যারা রীতিমতো সেখানে দুষ্কৃতি তাণ্ডব চালিয়েছে, তারা কি মানে সাংঘাতিক। তাদের কথা মানে বোঝা যাচ্ছে যে কতটা পূর্ব পরিকল্পিত ছিল, যে অভিযোগ নার্সিং স্টাফরা করছেন। আর এই কারণেই তো প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে আরজি করে যে গতকালের হামলা ছিল সেটা কি মূলত টার্গেট ছিল সেমিনার রুম। কারণ সেই সেমিনার রুম আমরা জানি 4 তলায়, সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা, এরকম প্রশ্নও উঠতে শুরু করেছে। 3 তলায় সিল করা দরজা ভাঙচুরের চেষ্টা পর্যন্ত তারা করে, ব্যর্থ হয়ে 3 তলায় তাণ্ডব চালায়। দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার ঠিক পরে সেখানে পৌঁছে যায় TV9 বাংলা। সেখানেই প্রশ্ন উঠছে কোথাও কি 3rd ফ্লোর মানে যে 4র্থ তল, সেই বিষয়টা তারা বুঝতে পারেনি, যে কারণেই 3য় তলাতেই তারা হামলা চালিয়ে ভাঙচুর করে চলে গেল। তিলোত্তমা মৃত্যুর ঘটনায় তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। এই ইমার্জেন্সি বিল্ডিংয়ের উপরে চেস্ট রুম এবং সেমিনার রুম যে রয়েছে, যেখানে মূলত ঘটনাটি ঘটেছিল, তার যাওয়ার প্রত্যেকটা জায়গা সিল করে দেওয়া হয়েছিল সিবিআইয়ের তরফ থেকে। দেখতে পাওয়া যাচ্ছে দোতলার উপরে ঠিক 3 তলা যেখানে ঘটনাটা ঘটেছিল, সেই জায়গায় যাওয়ার যে সিঁড়ি, তার যে দরজা সিল করে রাখা হয়েছিল। দোতলার দরজা কিন্তু সিল করে রাখা হয়েছিল, তবে যে উন্মত্ত তাণ্ডব চালিয়েছেন দুষ্কৃতীরা, সেই তাণ্ডবে দোতলার দরজা কার্যত ভেঙে গিয়েছে। তালার শিল অক্ষত রয়েছে, কিন্তু দরজা এতটাই জোরে ধাক্কা দেওয়া হয়েছে, এত মানুষ ধাক্কা দিয়েছে, দরজা কার্যত ছিটকে বেরিয়ে চলে এসেছে। আমি একদম সরাসরি ছবিটা দেখাচ্ছি গ্রাউন্ড জিরো থেকে। ঠিক এইভাবে ভাঙা দরজার মধ্যে দিয়ে আমরা বেরোনোর চেষ্টা করছি। এটা হচ্ছে দোতলা, এই দোতলার কার্যত ভাঙচুর করা হয়েছে। এর উপরেই ঠিক 3 তলা, যেখানে সেমিনার রুম রয়েছে, চেস্ট মেডিসিনের ডিপার্টমেন্ট রয়েছে, যেখানে মূলত নারকীয় ঘটনা ঘটেছিল, সেটা পর্যন্ত পৌঁছাতে পারেনি দুষ্কৃতিকারীরা। এই দোতলাতে এসেই তারা সীমাবদ্ধ থেকেছেন। আমার সহকর্মী অরিতকে দেখাতে বলবো, একদম এক্সক্লুসিভলি গ্রাউন্ড জিরোতে আমরা ছবিটা দেখাচ্ছি। প্রত্যেকটা জায়গায় যে ভাঙচুর করা হয়েছে এবং এতটা পর্যন্ত যে এসেছিলেন দুষ্কৃতীরা, সেটা কার্যত স্পষ্ট। এই সিঁড়ি দিয়েই কিন্তু কার্যত 3 তলায় উঠে যাওয়া যায়, এবং যেখানে সেই তিলোত্তমার উপরে নারকীয় অত্যাচার এবং তাকে খুন করার মতো ঘটনা ঘটেছিল, সেই জায়গায় পৌঁছানো যায়, কিন্তু ততটা পৌঁছাতে পারেনি দুষ্কৃতীরা। কিন্তু তার আগে যতগুলি ফ্লোর রয়েছে, নিচের তলা অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের পরে 1st ফ্লোর এবং 2nd ফ্লোর কার্যত ধ্বংস করে দিয়েছে। ভাঙচুরের চিহ্ন কিন্তু স্পষ্ট রয়েছে। অতটা ভাঙচুর না হলেও কিছুটা ভাঙচুর হয়েছে, ভাঙচুর করার চেষ্টা করেছেন দুষ্কৃতীরা। এবং যে ছবি আমরা দেখালাম, উপরে যাওয়ার যে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি কিন্তু কার্যত ভেঙে গেছেন। এবং এই হচ্ছে 1ম তলা, 1st ফ্লোর। এই যে 1st ফ্লোরের যে দরজা, সেই দরজা ভেঙে গিয়েছে, স্ট্রেচার উল্টে দেওয়া হয়েছে, দরজা ধাক্কা দিয়ে দরজা ভেঙে ফেলা হয়েছে। এবং দুষ্কৃতিকারীরা যে কোনোভাবে প্রমাণ লোপাট বা এভিডেন্স ট্যাম্পারিং করতে চাইছিলেন, করতে এসেছিলেন, সেই বিষয়টা কিন্তু ক্রমেই জোরালো হচ্ছে। এবং দেখানোর চেষ্টা করবো, এই 1ম তলার নিচে স্ট্রেচার উল্টে দেওয়া হয়েছে, কোলাপসিবল যে গেট ছিল, সেই গেট বল প্রয়োগ করে কার্যত খুলে দেওয়া হয়েছে। এবং পুরো ছত্রে ছত্রে এই যে আরজি কর হাসপাতালের পুরো ছত্রে ছত্রে কিন্তু কার্যত ধ্বংসের ছবি বিদ্যমান রয়েছে। সব মিলিয়ে এই রাতের অন্ধকারে কারা এসেছিল, কারা ওঠার চেষ্টা, কি সাংঘাতিক ধ্বংসলীলা চলেছে সেই ছবি দেখলেন। এটা সরকারি হাসপাতাল, খাস কলকাতা একটা নামকরা সরকারি হাসপাতালে দুষ্কৃতীরা ঢুকে এভাবে ভাঙচুর করলো। আমার সঙ্গে ডক্টর অরুণাচল দত্ত চৌধুরী রয়েছেন। ডক্টর চৌধুরী, আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার কি মনে হচ্ছে, গতকাল যেভাবে ভাঙচুর চললো, আপনার মনে হচ্ছে তিলোত্তমার এই ঘটনাটা শুধুমাত্র নারকীয় ধর্ষণ করে খুনের ঘটনা, না এর পিছনে একটা বড় কোনো ষড়যন্ত্র, বড় কিছু একটা ইস্যু ছিল যেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা, কি মনে হয়? আমি পুরো বলবার আগে একটু নিজের পরিচয়টা দিয়ে নিই। আমি এই চেস্ট মেডিসিনেই এমডি করেছি, কাজেই এই মেয়েটি আমার ডিপার্টমেন্ট তো মেয়েও বটে, আমার কন্যা মারা গেছে। তো এইবার আপনার মূল প্রশ্নে ফিরি। যা আমাদের কাছে খবর এবং যেটুকু স্বাভাবিক বুদ্ধিতে আন্দাজ আসছে, সম্ভবত বৃহত্তর কোনো দুর্নীতিকে চাপা দিয়ে হত্যা করা হয়েছে এবং পরবর্তী পাপ এবং অন্যায় তারপরে সেটা ঘটানো হয়েছে, এটা আমার মনে হয়েছে।
ধর্ষণ ইত্যাদি যা ঘটেছে সেটা দুর্নীতির জন্য তাকে মেরে ফেলার পর অথবা মারার সিদ্ধান্ত নেওয়ার পরই তাকে মেরে ফেলাটা কারুর জন্য জরুরি ছিল। আপনি যেহেতু চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট থেকেই এমডি করেছেন এবং আপনি জানেন, আপনি চিকিৎসক, আরজিকরে কখন কোথায় কি হয় সেই নিশ্চয়ই কানাঘুষো সবার কাছেই আসে। আপনার কি মনে হচ্ছে যে পথে এগোচ্ছে সেই পথে আপনারা যা চান সেই প্রাপ্তিটা হবে? কলকাতা পুলিশের ভূমিকা কালকে সঠিক ছিল, যতটা নজরদারি প্রয়োজন ছিল, যতটা পুলিশ ফোর্সের প্রয়োজন ছিল ততটা ছিল, কারণ আপনাদের নিরাপত্তা, চিকিৎসকদের নিরাপত্তা এবং ওই হাসপাতালে যে সমস্ত রোগী ছিলেন তাদেরও নিরাপত্তা ম্যাটার করে একটা। কলকাতা পুলিশের ভূমিকা যত কম বলা যায় ততই ভালো। কালকে আমি আপনাদের লাইভ টেলিকাস্টে এবং অন্যান্য চ্যানেলেরও লাইভ টেলিকাস্টে যা দেখেছি তাতে পুলিশের সংখ্যা হামলাকারীর চাইতে অনেক অনেক বেশি ছিল এবং তাদেরকে যেন নিশ্চিন্তে হামলা করার জন্যই ছেড়ে দেওয়া হয়েছিল। এবং এর প্রাথমিক উদ্দেশ্য কিন্তু আমার দেখে যা মনে হয়েছে ভাঙচুর নয়, প্রাথমিক উদ্দেশ্য ছিল ট্যাম্পারিং অফ প্রুফ। যদি আরো কিছু থেকে থাকে, ওই বিল্ডিং এর অ্যানেক্স যে অন্যান্য স্ট্রাকচার সেগুলোকে ভাঙা হয়ে গেছে অলরেডি, কিন্তু তা সত্ত্বেও যাতে আর কোনো প্রমাণ খুঁজে না পাওয়া যায়। এবং এই সন্দেহটার খুব কারণ আছে যে 3rd ফ্লোর এবং 4 তলা এই দুটোর মধ্যে তারা গন্ডগোল করে ফেলেছে। এটা পরিষ্কার ট্যাম্পারিং অফ প্রুফ। এবং সেই একই সাথে আন্দোলনকারীদের এবং বাইরে যারা প্রতিবাদকারী তাদেরও যাতে বিব্রত করা যায়। কিন্তু যে কোনো নাটকেরই মেকআপ একেবারে শেষ অবধি ঠিক থাকে না, যে কারণে ওই বারমুডা এবং স্যান্ডো গেঞ্জি পরিহিত বাহিনী তাদেরকে লোকে চিনতে ভুল করেছে বলে আমার মনে হচ্ছে। এবং আমি আপনাদের মাধ্যমে যেটা দাবি জানাতে চাই, সিবিআই তো এসছেন সর্বাত্মক একটা ইনভেস্টিগেশনের জন্য। সিবিআই এই কালকের যে ঘটনাটা ঘটলো, এমনকি তাদের সিল ভেঙে ফেলা হয়েছে অথবা ভেঙে ফেলা হয়নি এই একটা দোটানা রয়েছে, কিন্তু এই পুরো জিনিসটা যারা ঘটিয়েছে এই জিনিসটাও সিবিআই এর অবশ্যই তদন্তের অধীনে আনা উচিত, যে কারা ভাঙলো এবং কারা কি ব্যাপার করলো। একদম। ডক্টর চৌধুরী, আপনার কাছে আবার শেষ প্রশ্ন, কি এমন হতে পারে যে কারণে এরকম তিলোত্তমাকে নারকীয় অত্যাচার করে খুনের ঘটনা ঘটলো? যদি সত্যি যে অভিযোগ উঠছে যে কোনো রকম ষড়যন্ত্র পেছনে রয়েছে, সেই ষড়যন্ত্র চাপা দিতে তার উপর একটা প্রতিবাদ মঞ্চ, সেই প্রতিবাদ মঞ্চকে এভাবে তছনছ করা হলো, তার উপর আপনিও বুঝতে পারছেন, একজন সাধারণ মানুষও বুঝতে পারছেন যে কোথাও একটা প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, যে কারণে দুষ্কৃতি তাণ্ডব হয়েছে। আপনার কি মনে হয় যে কি এমন হতে পারে, কি গভীর ষড়যন্ত্র হতে পারে যার জন্য এত কিছু প্লটে নাটক করা হচ্ছে বলে আপনি নিজেই বললেন? এই ব্যাপারটা আপনি যদিও শেষ প্রশ্ন বলেছেন, কিন্তু উত্তর অনেকখানি বিস্তৃত। এই ব্যাপারে সেই রাত্রে ওই বিল্ডিং এ যারা উপস্থিত ছিল, এমনকি মেয়েটির সহযোগী চিকিৎসক হিসেবে আমি বিভিন্ন ইন্টার্নের কথা শুনতে পাচ্ছি, তাদের প্রত্যেককে এবং কনসার্নড সেই সময় যিনি অধ্যক্ষ ছিলেন, এদের প্রত্যেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার বলে মনে হয়। শান্তনু সেন এবং তার স্ত্রী তারা অন এয়ার প্রকাশ্যে কিছু অভিযোগ করেছে আরজি করের টাকা দেয়া নেয়া এবং এই সমস্ত অন্যায়ের ব্যাপারে। তাদেরকে হেফাজতে নেয়া বা না নেয়া সেটা তো সিবিআই এর ব্যাপার, কিন্তু তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা দরকার। তারা এই সম্বন্ধে অনেক জানেন এবং মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং বলেছেন যে ভেতরের লোক রয়েছে, কাজে মুখ্যমন্ত্রীকেও জেরার বাইরে রাখা উচিত নয় বলে মনে হয়। এবং এইবার শেষ কথাটা যেটা বলতে চাই, নগর প্রধান পুলিশের, যাকে কেউ বিনীত গোয়েবলসও বলছেন, তাকেও কিন্তু এই তদন্তের আওতায় আনা উচিত। কেন বিভিন্ন রকম ভাবে আত্মহত্যার কথা রটনা এবং মৃতদেহ নিয়ে যে নক্কারজনক ঘটনা ঘটেছে, এমনকি বাড়ির লোকের সঙ্গেও, এই পুরো ব্যাপারটার জন্য তাদেরকে অবশ্যই ইনভেস্টিগেশনের আন্ডারে আনতে হবে এবং সেই কনসার্ন অ্যাসিস্ট্যান্ট সুপার, এমএসভিপি এবং সেই সময় দায়িত্বপূর্ণ যারা ছিলেন ওই ডিপার্টমেন্টের
সঙ্গে যুক্ত, এই প্রত্যেককে কিন্তু ইন্টারোগেট করা দরকার। একদম একটা কথা সেই বলি, কারণে সিবিআই এই তিনজনকে ডেকেও পাঠিয়েছেন। ধন্যবাদ।